লেক অ্যাভিনিউয়ের তিনতলা বাড়ির একতলাতে অগ্নিকাণ্ডের ঘটনা। সরাসরি চলে যাব ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কি অবস্থা এখন? नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো, এই মুহূর্তে আমি লেক অ্যাভিনিউতে সেই বাড়িটির সামনেই রয়েছি। তিনতলা বাড়ির এই একতলাতে ঠিক যেখানে প্রত্যেকটি ঘরের মিটার বক্সগুলো থাকে সেইখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দুপুর 3টের কিছু আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেটা প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে যে নিমেষের মধ্যে সেই আগুন কিন্তু একটা দানবিক আকার ধারণ করেছিল। এরপর স্থানীয় বাসিন্দারা আসেন এবং দমকলে খবর দেওয়া হয়, কিন্তু দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা তারা আগুনটাকে অনেকটাই আয়ত্তে নিয়ে এসছেন। এই মুহূর্তে দমকল কর্মীরা তারা এখানে রয়েছেন এবং একই সঙ্গে সিএসসির কর্মীরাও এসছেন, কারণ যেহেতু মিটার বক্সে আগুন এবং সেখানে প্রত্যেকটিতে ইলেকট্রিক কানেকশন রয়েছে। আগে ইলেকট্রিক কানেকশনগুলোকে ডিসকানেক্ট করতে হবে, তারপরেই কিন্তু দমকল কর্মীরা সেখানে জল দিয়ে সেই আগুনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। কিন্তু স্বাভাবিকভাবেই এখানে বুঝতে পারছো যে একতলায় যেহেতু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই সময় এই তিনতলা বাড়িতে যারা বসবাসকারী ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই ঘরে ছিলেন। একটা আতঙ্ক ছড়ায় এবং একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ আগুন যদি কোনোভাবে ওপরে ছড়িয়ে পড়তো যে বসতি ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। কিন্তু যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কিন্তু সেই বিপত্তি আপাতত এড়ানো গিয়েছে। আগুন লাগার পরেই এই বাড়ির যারা বাসিন্দা তাদের প্রত্যেককে বাড়ির থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু একটা অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে দমকল কর্মীরা এখানে রয়েছেন। ক্যামেরায় আমার সহকর্মী কৌশিক সেই ছবিটা দেখাচ্ছে এবং এই বাড়িতে যারা থাকেন তাদের থেকে একটু কথা বলার চেষ্টা করবো। কখন হলো এই ঘটনা? এই তো 8 ঘন্টা আগে। কিভাবে হলো, মানে আপনারা কি শর্ট হয়ে গেছে? আমি দেখতেই পাইনি, এত আগুন ধোয়া গেছে একদম, কিছু উপরটা পুরো ধোয়া, কিছু দেখতে পাচ্ছি। উপরে তো লোক ছিল, আমি ছিলাম তো, পিছনে আমাদের একটা সিঁড়ি আছে ওখানে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পিছন দিকে সিঁড়ি দিয়ে বেরিয়ে আসতে হয়েছে। তবে এখন উদ্বেগ অনেকটাই কমেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। এখন প্রাথমিক লক্ষ্য যে এই গোটা এলাকার ইলেকট্রিক কানেকশন বন্ধ করে তারপর এই আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা, যাতে নতুন করে এখান থেকে আর কোনো বিপত্তি না ছড়ায়। ব্রতদীপ, ধন্যবাদ। লেক প্লেসের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় এসি মেশিন থেকে আগুন লেগেছে এমনটাই দমকলের প্রাথমিক অনুমান। এলাকায় রীতিমতো ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখছেন লেক প্লেস, যেখানে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিটার বক্সে আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখছেন সেই ছবি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি পরিস্থিতি, কোথায় আগুন লেগেছে? লেক প্লেস এই ঠিকানাতে এই বহুতল রয়েছে, বহুতল 3তলার বহুতল। তাতে এসি থেকে কোনো রকম ভাবে আগুন লাগে বলে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে দমকল জানাচ্ছে তারা কিন্তু সেখানে গিয়ে পৌঁছচ্ছে এবং যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে তারা একবারে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে এবং তারা মনে করছেন খুব দ্রুততার সঙ্গে সমস্ত বিষয়টা তারা কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন। একেবারে এই ছবি আমরা দেখতে পাচ্ছি পার্থ। দেখে যা মনে হচ্ছে যে প্রাথমিকভাবে মিটার বক্সে বোধহয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বহুতলে যারা বাসিন্দা তাদেরকে কি নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে? পার্থর কাছে আবারও ফিরবো, বিস্তারিত দেখাবো। একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।